মুকুট অন্তর্ধান। থ্যাংক ইউ যদু দাদা, খুব খিদে পেয়েছিল। এতে আর নতুন কি আছে, খিদে তো তোর সবসময়ই পায়। চুপ কর, বাজে কথা বলিস না। দাদা বাবু, আপনার একটা চিঠি এসেছে, এই নিন। কই চিঠিটা দাও দেখি। বুঝলি, এটা আমার এক পরিচিতর চিঠি। তার নাম হলো অখিল মণ্ডল। ওদের বাড়িতে রক্ষাকালী পুজোয় নিমন্ত্রণ করেছে চিঠি লিখে। আর শুধু আমাকে নয়, সঙ্গে তোদেরও নিমন্ত্রণ করেছে। তার মানে ওখানে ভোগের প্রসাদও খাওয়াবে? আয়োজন পরশুদিন পুজো, কিন্তু এখন থেকেই হয়তো বাড়িতে একদম জাঁকজমক শুরু হয়ে গেছে। কিন্তু কিন্তু কি কাশি মামা? ও লিখেছে যে শুধুমাত্র পুজোর জন্য নয়, আমাদের ওর বাড়িতে নিমন্ত্রণ করার আরো একটা নাকি বিশেষ কারণ আছে, যেটাও কাউকে বলতে পারছে না। ওর আমাদেরকে খুব প্রয়োজন। বুঝতে পারছি না কি এমন প্রয়োজন যেটার জন্য ও আমাদেরকে এত তাড়াহুড়ো করে ডাকছে। চলো না গো কাশি মামা, আমরা যাই, ঘুরেই আসি। তোরা যাবি? তাহলে কিন্তু কালকেই বেরোতে হবে। যদিও খুব বেশি দূরে নয়, গাড়ি করে গেলে ঘন্টা খানেকের রাস্তা। হ্যাঁ চলো না, আমরা যাই। পুজোর বাড়ি বলে কথা, খুব মজা হবে, ভালো ভালো ভোগ খাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কালকে বেরোবো। রাস্তায় খাবার জন্য আমি অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। তুই জামা কাপড় নিয়েছিস তো, নাকি শুধু খাবার জিনিসই ব্যাগ ভর্তি করেছিস? না না, বেশি খাবার নেব কেন, ওখানে কিও তো খেতে হবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে উঠে পড়। আরে তাড়াতাড়ি হাত চালা, এত আস্তে আস্তে কাজ করলে তো হয়ে গেল। দাদা তাড়াহুড়ো করলে তো ফুলগুলো সব ভেঙে যাবে। না 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 না, একটাও ফুল যাতে না ভাঙে, ফুলের অনেক দাম এখন। আরে কাশীনাথ কাকু, এসো এসো এসো, কেমন আছো বলো? আরে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অখিল? আজ কতদিন পর আমাদের দেখা হলো। অনেক দিন পর দেখা হলো। সত্যি বলছি, তোমরা এসেছো দেখে আমার খুব আনন্দ হচ্ছে। যাই হোক, পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে আমার ভাগনা আর ভাগ্নে। এরা সবাই কিন্তু খুব ব্রিলিয়ান্ট এবং স্মার্ট। খবরের কাগজে নিশ্চয়ই এদের ছবি তুমি দেখেছো। আলবাত দেখেছি। আমি ভাবতেও পারছি না এই বয়সে এত স্মার্টনেস। সত্যি সত্যি এরা খুব ব্রিলিয়ান্ট। যাই হোক, তোমরা ভেতরে চলো, বাবা তোমাদের সবার অপেক্ষা করছেন। আরে এসো এসো কাশীনাথ, এসো। আরে সাবাস, খুদে গোয়েন্দার দল এসেছে দেখছি। কাশীনাথ, এটা কিন্তু তুমি খুব ভালো করেছো, ওদের সবাইকে নিয়ে এসে। বিশ্বাস করো, বলে বোঝাতে পারবো না আমার কতটা আনন্দ হচ্ছে। এই অখিল, ওদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা কর তাড়াতাড়ি। না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা একদম ঠিক আছি। আপনি শান্ত হয়ে বসুন। নমস্কার। অনেক বড় হও বাবা, জীবনে খুব উন্নতি করো। আপনার শরীর কেমন আছে জেঠু? এই তো আছি বাবা, কোন রকম ভাবে আছি। আচ্ছা, তোমাদের জন্য আমি কিছু খাবার বলে দিই? না না, এখন কিছু খাবো না, বেরোনোর আগেই আমরা খেয়ে বেরিয়েছি। আচ্ছা অখিল, তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি আমাকে যে চিঠিটা পাঠিয়েছিলে সেটাই লিখেছিলে কোনো একটা বিশেষ কারণে আমাদেরকে তোমার প্রয়োজন। কি কারণ সেটা বলো দেখি। কি হয়েছে অখিল দাদা, তোমাদের হঠাৎ চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তারই বিষয় বটে।
আমরা একটা বড় বিপদের সম্মুখীন হয়েছি, আর এই বিপদ থেকে আমাদের একমাত্র তোমরাই বের করতে পারবে। বিপদ? কিরকম বিপদ? আমাদের বাড়ির পুজো অনেক বছর পুরনো। বলতে পারো এটা শুধু আমাদের বাড়ির পুজো নয়, এটা পুরো গ্রামের পুজো। প্রত্যেকের সমান আবেগ এবং আস্থা আছে এই পুজো নিয়ে। যখন প্রথম পূর্বপুরুষরা এই পুজো শুরু করেছিলেন, তখন আমাদের বাড়িতে পুজোটা মা কালীর হতো। কিন্তু যত দিন গেছে, ধীরে ধীরে আমাদের বাড়ির মা কালী পুরো গ্রামের বড় মা হয়ে উঠেছেন। কিন্তু এটা সমস্যা নয়, সমস্যাটা হলো এই পুজো প্রথম শুরু করেছিলেন আমাদের পূর্বপুরুষ ধীরেন্দ্র কুমার মণ্ডল। যখন উনি প্রথম পুজো করেন, তখন বড় মায়ের মাথায় একটা মুকুট পরিয়েছিলেন। সেই মুকুটের মাঝখানে ছিল একটা গোলাপি হিরে, আর সেই পরম্পরাই এখনো চলে আসছে। মুকুটটা ছাড়া যেন বড় মাকে আমাদের বড় মা বলে মনেই হয় না। কিন্তু কিন্তু এইবার পুজোর আগে যখন ওই মুকুটটা পালিশ করার জন্য বের করা হয়, তখন আমার আর আমার বাবার সন্দেহ হয় যে এই হীরের মধ্যে আর সেই ব্যাপারটা নেই। মানে? তার মানে হলো